ইমো অ্যাপসটির কথা যদি আমি বলি তাহলে সবার একটি অভিযোগ থাকবে যে আমরা ইমোতে কোনো ছবি আপলোড করলে ছবিটি ল ক্যাটাগরি হয়ে যায় এবং ছবিটি ফেটে যায়। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি সেটিং যেটি অন করার মাধ্যমে আপনারা চাই এইচডি কোয়ালিটির ছবি কারো কাছে শেয়ার করতে পারবেন। অর্থাৎ আপনি যে ছবিটি আপলোড করবেন সেটি এইচডি কোয়ালিটি আকারে অন্যর কাছে ট্রান্সফার হবে। তার সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে একটি সেটিং যেটি অন করার মাধ্যমে কেউ যদি আপনার ইমেজ ছবি শেয়ার করে থাকে এবং সেই ছবিটি সেখান থেকে ডিলিট করে দিলেও সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সেটিংগুলো আপনাদের ফোনে এনেবল করে রাখবেন। তো এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে। অ্যাপসটি দিয়ে এইচডি কোয়ালিটির ছবি আপলোড করার জন্য প্রথমে আপনাদের ফোনে থাকা স্ক্রিনটি ওপেন করে আপনাদেরকে চলে যেতে হবে ফোনে থাকা ইমো অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। তো ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন বাম দিকে যে প্রোফাইল আইকন দেখতে পারবেন, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনাদের সামনে আবারও এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামক যে অপশন এটিতে আপনারা ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ফটো আপলোড কোয়ালিটি নামক যে অপশন এটিতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সবার ক্ষেত্রে অটো রিকমেন্ডেড অপশনটি সিলেক্ট করা থাকে। তো এইচডি কোয়ালিটির ছবি আপলোড করার জন্য আপনাদেরকে হাই কোয়ালিটি নামক যে অপশন এটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখন আপনাদের কাজ শেষ। এখন থেকে যদি আপনারা কারো কাছে ছবি আপলোড করেন বা সেন্ড করে থাকেন তখন সেই কাঙ্ক্ষিত ফটোটি এইচডি কোয়ালিটি আকারে শেয়ার হবে। তো নাম্বার 2 অর্থাৎ আপনাদের আমি যে আরও একটি সেটিংয়ের কথা বলছিলাম, তো সেটি হচ্ছে অটো সেভ আফটার সেন্ড। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার ফটো বা ভিডিও আপনার ইমো অ্যাপসে সেন্ড করে থাকে এবং সেন্ড করার সাথে সাথে যদি তার ইমো অ্যাপস থেকে ফটো বা ভিডিওটি ডিলিট করে দেয়, তারপর আপনার ইমো অ্যাপসটির সাথে সাথে সেই ফটো বা ভিডিওটি সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এর জন্য আপনাকে এই অটো সেভ আফটার সেন্ড এই অপশনটি আপনারা অন করে দিতে হবে। তো এখন আপনাদের কাজ শেষ। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।